আমরা আজকে তেল চচ্চড়ি করব। সবজিটা কেটে নিয়েছি, নিচে বসে কাটতে হয় তো তাই কেটে নিয়েছি। এই যে তেল, এবার গরম হয়ে গেছে কড়াই, তেল দিয়ে দেবো। তেল তো ওই জন্য অল্প তেল দেবো, বেশি তেল দেবো না, তাহলে কেন ওইটাতে অনেকটা তেল বেরোবে। তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কা দেবেন তাহলে দিতে পারেন। আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মাছের তেলটা দিয়ে দেবো। আগে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবো। এটা যদি করা হয় এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না, এত সুন্দর টেস্ট হয় এটা। আমাদের তেলটা ভাজা হয়ে গেছে, একটু সাইড করে নিয়েছি। এবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। এক এক করে পেঁয়াজটা একটু লাল হবে, তারপরে আলুটা দিয়ে দেবো। একটুখানি নাড়িয়ে আলুটা দিয়ে দেবো, তারপরে লাস্টে বেগুনটা দিয়ে দেবো। কেননা হয়তো আলুটা সিদ্ধ হবে না, ওই জন্য আলুটা আগে দিলাম। আমরা আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার বাদবাকি সবজিটা দিয়ে দেবো। তারপরে এবার নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিটা মজে আসবে। পরিমাণ মতো নুন হলুদ দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, জিরের ধনের গুঁড়ো একসাথে। এবার দিয়ে দেবো নুন। নুনটা আপনারা বুঝিয়ে দেবেন যাতে বেশি না হয়। আমি মাপ মতো দিয়ে দিয়েছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য ঢাকা দিয়ে দেবো, তারপরে সবজিটা নরম হয়ে যাবে। আমাদের তেল চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমরা একটুখানি গরম মশলা দিয়ে দেবো এতে। 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে দেবো। আপনারা ভালো লাগলে করে খাবেন। সবাই তো খায় না তেল চচ্চড়িটা, আমরা খাই তাই আমরা বানিয়েছি। এবার নামিয়ে দেবো।